আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উৎপল শুভ্রমণ্ডল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান পার্লামেন্ট। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে, বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের জুলাই আগস্টে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতা রক্তের আখরে লিখিত। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের আপামর জনসাধারণের মুক্তির একটি সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। জ্বালানি তেল সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যারা মজুতদারি ও কালোবাজারের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে শৈলকুপা সহ দেশের 11টি স্থানে কৃষক কার্ড ইস্যু করা হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে। এ শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির বাহন। বিএনপি সবসময় সুস্থ সংস্কৃতির চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুরে আধুনিক ডাকবাংলোর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় যে সকল অরাজকতা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম খুন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সহ বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে গুম ও খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করে মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল, কিন্তু অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত এবং স্বজন হারানোর বেদনার বিনিময়ে আজ দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পাচ্ছে। তিনি আজ খুলনা জেলা পরিষদের আয়োজনে নগরীর একটি অভিজাত হোটেলে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার, অসহায়, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, জেলা পরিষদের এই সহায়তা কোনো দয়া নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া হলেও এখন সেই অবস্থার পরিবর্তন ঘটেছে এবং জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একটি বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট 73টি পরিবারের মধ্যে সর্বমোট 7,36,000 টাকার চেক ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন। এর মধ্যে 23টি শহীদ পরিবার এবং 50টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশ জুড়ে ঘোষিত প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর খালিশপুরে আজ বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্ষার আগেই নগরীর ড্রেন ও খালগুলো সম্পূর্ণ সচল করা হবে যাতে কোনো জলাবদ্ধতা তৈরি না হয়। তিনি বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফলে প্রশাসক নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ ও ড্রেন সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটার
সখীপুর পিলের মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন ক্লাব ক্রিকেট একাদশ 106 রানের বিশাল ব্যবধানে আল্লাহর দান মোটরস ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।